গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সংযম দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। একই সঙ্গে গণতান্ত্রিক উপায়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রায় 53 মিনিটের আলোচনার বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাংলাদেশ প্রসঙ্গ। এদিন বাংলাদেশের সাংবাদিকদের পাশাপাশি অন্যান্য দেশের সাংবাদিকদের আলোচনাও উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার জন্য আহ্বান জানিয়ে আসছে এবং এখন আমরা পরবর্তী সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। সংকটময় পরিস্থিতিতে যে সংযম দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তার জন্য আমরা প্রশংসা করি। হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে বাংলাদেশের দলগুলোকে আহ্বান জানিয়েছে সহিংসতা থেকে বিরত থাকতে ও দ্রুত শান্তি ফিরিয়ে আনার। ব্রিফিংয়ে সেনাবাহিনীর সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা জানতে চাইলে তিনি বাংলাদেশের জনগণই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে উল্লেখ করেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছিল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ভোটে অনিয়ম ও সহিংসতার প্রতিবেদনে ওয়াশিংটন উদ্বিগ্ন। হাওলাদার শামীম, RTV।